আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। শিয়ানে একটা ম্যাচ, বিগ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ, পিএসজি ভার্স আর্সেনাল, মিকেল আর্টেতা ভার্স লুইস এনরিকে। একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এবং আপনারা অবশ্যই জানেন যে পিএসজি এবং আর্সেনালের যে কোনো দলের কিন্তু এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা একদম টলটল করতেছে। সো ম্যাচটা হবে কিন্তু আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে, এবং আর্সেনাল ঘরের মাঠে অবশ্যই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তবে এই ম্যাচে যদি আপনি প্রতিপক্ষ দুইটার, আসলে দুইটা দল, তো দুইটা দলের আপনি টিম কম্বিনেশন দেখেন, তাহলে আপনি আসলে কাউকেই আগায় পিছিয়ে রাখতে পারবেন না। দুটা দলই কিন্তু সমান শক্তিশালী। তবে এইখানটাতে পিএসজি একটু আগায় থাকবে, বিকজ তারা কিন্তু নকআউট স্টেজে প্রত্যেকটা ইংলিশ লিগের দলের সাথেই খেলছে। দেখেন, ফার্স্ট তারা হচ্ছে রাউন্ড অফ 16-এ খেলছে কাদের সাথে? লিভারপুলের সাথে। লিভারপুলকে কিট আউট করে দিছে। এরপরে তারা খেলছে কোয়ার্টার ফাইনালে কাদের সাথে? অ্যাস্টন ভিলা। তাদেরও কিন্তু হারাই দিচ্ছে, এবং তাদের নেক্সট টার্গেট হচ্ছে আপনার এই আর্সেনাল। তো দেখেন, তারা কিন্তু অলরেডি ইংলিশ প্রিমিয়ার লিগের অন্তত দুটা দলকে তারা কিক আউট করে দিচ্ছে যেহেতু, এবং তাদের সামনে আর্সেনাল কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব একটা তাদের কঠিন হবে, কারণ তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আছে ইংলিশ দলকে কিভাবে হারাইতে হয়। তবে আর্সেনাল এই জায়গাটায় যদি খেয়াল করে দেখি যে তারা তিনটা ভিন্ন ভিন্ন দলের সাথে কিন্তু নকআউট স্টেজ খেলছে। ফার্স্ট খেলছে হচ্ছে পিএসভি, সেটা হচ্ছে নেদারল্যান্ডের লিগ। এরপর হচ্ছে রিয়াল মাদ্রিদ, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় দাবিদার, চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে রাজকীয় দল, তাদেরকে কিক আউট করে দিচ্ছে। সো আর্সেনালও কিন্তু পিছায় না, এবং তাদের সামনে বর্তমান পিএসজি, যে টিম কিনা এই মুহূর্তে ট্রেবল জয়ের জন্য একটা ভালো লেভেলের আসলে ফাইট করতেছে। এখন পিএসজির আপনি যদি একটা স্কোয়াডের ডেপথ দেখেন, আপনি বাধ্য হবেন যে আসলে হ্যাঁ, পিএসজি এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের বড় দাবিদার। তাদের ডিফেন্স লাইন আপটা যদি খেয়াল করে দেখেন, খুবই শক্তিশালী। মার্কিনিওস, আশরাফ হাকিমি, নুনো মেন্ডিস, এই যে আক্রমণ ভাগের থেকে তাদের রক্ষণ ভাগটা অনেক শক্তিশালী। মিডফিল্ড যদি দেখেন, ভিতিনা দুর্দান্ত ফর্মে আছে। তারপরে যদি আপনি ফেভিয়ান রুইসকে দেখেন, রিয়েলি দুর্দান্ত আক্রমণ ভাগে। ওসমান ডেম্বেলে, ডুও, ক্যাবারেজ খেলিয়া, বারকোলা, সবকিছু সাজানো গোছানো একটা দল আপনার এই লুই এনরিকের কিন্তু এই পিএসজি। এবং তারা তাদের জয়ের ধারাবাহিকতা, তাদের টিমের আসলে কামব্যাক, স্ট্রেংথ, মানসিকতা সবকিছু কিন্তু তুঙ্গে আছে। সো এই দলটা যে কোনো মাঠে কিন্তু যে কোনো দলকে হারাইতে একদম মানে বদ্ধপরিকর। অপরদিকে যদি আর্সেনালের ক্ষেত্রে দেখেন, তো তাদের ডিফেন্স লাইন আপে গ্যাব্রিয়েল মাগালাইস তো অনেকদিন থেকেই নাই, বাট এই জায়গাটা কিন্তু উইলিয়াম সিলিভা, টিম্বাররা কিন্তু দেখতে দিচ্ছে না, বুঝতে দিচ্ছে না। তাদের মিডফিল্ডে মার্টিন ওডিগার আছে, ডেকলান রাইস আছে, তারাও কিন্তু সুপার ফর্মে আছে। আক্রমণ ভাগে ট্রোসার্ড রয়েছে, তার সাথে হচ্ছে বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, সাজানো গোছানো একটা দল। এবং এই দলটাই রিসেন্টলি তারা রিয়াল মাদ্রিদকে ঘরে এবং অ্যাওয়ে দুটা ম্যাচে কিন্তু ভ্যানিশ করে দিয়ে আসছে। সো দুটা দলের শক্তি সমর্থ নিয়ে কোন রকম কোনো আসলে সংশয় নাই, কোন রকম কোনো কম্প্রোমাইজ নাই। দুটা দলে কিন্তু কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, এবং চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালটা আসলেই একটা দুর্দান্ত ফাইট হবে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ সময় রাত 1টা বাজে এমিরেটসে আপনার আর্সেনালের ঘরের মাঠে প্রথম লেগ অনুষ্ঠিত হবে। এবং এই যে লেগ, এখন থেকে কিন্তু আসলে বাড়ি যাওয়ার রাস্তা শুরু হয়ে যাবে। এখন থেকে কিন্তু ফাইনালের এখান থেকে যারা জিতবে, অর্থাৎ দুইটা লেগ মিলে যারা জিতবে, তারা কিন্তু ফাইনালে চলে যাবে। তো পিএসজি এর আগে একবার ফাইনাল খেলছে 2020 সালে, যখন নেইমার তুলছিল। আবার নতুন করে লুই এনরিকে আসার পরে পিএসজি স্বপ্ন দেখা শুরু করছে। এবং আর্সেনালও কিন্তু রিয়াল মাদ্রিদকে হারায়, তারাও কিন্তু স্বপ্ন দেখতেছে যে তারাও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে, তারাও কিন্তু চ্যাম্পিয়ন্স হবে। তো তাদের সামনে বড় বাধা হচ্ছে সেমিফাইনাল। পিএসজি আর্সেনালের সামনে একটা বড় বাধা। তো দেখা যাক এই বাধাটা আসলে কারা ওভারকাম করতে পারে, পিএসজি নাকি আর্সেনাল। তবে শক্তি সমর্থ দুটা দলেরই আছে, তবে হোম অ্যাডভান্টেজটা আর্সেনালকে একটু আগায় রাখবে। এবং মিডফিল্ডে ডেকলান রাইস যে পারফরমেন্সে দেখাচ্ছে, মিকেল আর্টেটা এই জায়গাটা অন্তত একটু শক্তিশালী তাদেরকে ভাবতেই পারে। অপরদিকে পিএসজিও কিন্তু কোনো দিক থেকে আসলে কম না, তারপরেও মনস্তান্ত্রিক একটা ব্যাপার স্যাপারে আমার কাছে মনে হয় যে পিএসজির চেয়ে আর্সেনাল ঘরের মাঠে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ, হোম ক্রাউড, দর্শকের একটা সাপোর্ট পাবে। তো আশা করবো এই ম্যাচটাতে হচ্ছে আর্সেনালই আমার মনে হয় যে আগে থাকবে। দেখা যাক রেজাল্টটা কি হয়। আমার প্রেডিকশন আর্সেনাল 1, পিএসজি 0। আপনাদের প্রেডিকশনটা কি হতে পারে এই ম্যাচের ফার্স্ট লেগের, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগের প্রেডিকশনটা কি হতে পারে?
এমিরেটসে কমেন্টস করে জানালেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাময় রাতের জন্য। আসসালামু আলাইকুম।